সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের আকবর শাহ থানাধীন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সিডিএ আবাসিক এলাকায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সিডিএ জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে আকবর শাহ থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহমান খান ও সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম পলাশের নির্দেশনায় উত্তর কাট্টলী ছাত্রদলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবু শহীদের সার্বিক তত্ত্বাবধানে এবং বিএনপি নেতা জাহিদ ইকবাল রনি, সাবেক ছাত্র নেতা নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা হান্নান আলমগীর সুজন, শ্রমিক দল নেতা আজাদ তারেক বাবর এর সহযোগিতায় উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ রফিক উদ্দিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শামসুল আলম, আকবর শাহ থানা বিএনপির নেতা পলাশ চৌধুরী, জাহেদ আলী, বিএনপি নেতা বাবুল কোম্পানি, করিম, নাসির, সেলিম, আনোয়ার সাহেব, আকবর হোসেন। তো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জনাব সিরাজ উদ্দিন, উত্তর কাট্টলী ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি হারুন রশিদ, ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তৈমুর হোসেন মানিক, কাট্টলী ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল, আকবর শাহ থানা যুবদল নেতা এনএম নাজিম উদ্দিন, বিএনপি নেতা খোকা বেলাল, স্বেচ্ছাসেবক দল নেতা আরজু রিপন হোসেন সহ সর্বস্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করেন সিডিএ শাহেরপাড়া জানারখিল মসজিদের খতিব মাওলানা হাবিবুর রশিদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা মামুনুল ইসলাম। নেতা আদর্শ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, একমাত্র নিজের ইবাদত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরকে দিয়ে দুনিয়াতে করতে হবে। কথা ঠিক কি না? আমরা চাই আল্লাহ তাআলা এই বাংলাদেশকে যেন পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করেন। এবং যারা আসবে আল্লাহ যাদেরকে নির্ধারিত করেছেন দেশের জন্য, তারা যেন সৎ এবং নেতৃত্ব দিয়ে যেন এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। তৌফিক আল্লাহ দান করুন। আমরা সকল নেতৃত্ব যারা আছে সকলকে সুস্থতার সাথে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের এই এলাকার কৃতি সন্তান শাহেরপাড়া জানাখিল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এখন দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের মা, গণতন্ত্রের আপসী নেত্রী শহীদ জিয়াউর রহমানের পত্নী, বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। উনি অসুস্থ হওয়ার পিছনে একটা কারণ আছে। অন্যায়ভাবে ওনাকে যেভাবে সাজা দেওয়া হয়েছে, ওনার পরিবারের উপর যে স্টিমুলার চালিয়েছেন এবং ওনার নিজের একটি ঘর থেকে ওনাকে যেভাবে বের করে দিয়েছেন, উনি দেশের জন্য করেছেন, নিজের জন্য কিছু করে নাই। মিথ্যা অপবাদে তাকে যেভাবে জেলখানে নিক্ষিপ্ত করেছিল, আজকে উনি অসুস্থ হওয়ার পর সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রত্যেক মসজিদে আমার মনে হয় আজকে প্রায় ১ সপ্তাহ পর্যন্ত ওনার জন্য দেওয়া হচ্ছে। উনি খুব গুরুতর অসুস্থ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে বিশ্বের পরিমণ্ডল থেকে অনেক জায়গা থেকে ওনার চিকিৎসার জন্য ব্যবস্থা করার জন্য ওনারা উপকৃত হয়ে আছেন। বাংলাদেশের এই দেশের তার ক্লান্তি লগ্নে খালেদা জিয়ার মতো নেত্রী আমাদের অত্যন্ত দরকার। প্রত্যেক মসজিদে আমার মনে হয় আজকে প্রায় ১ সপ্তাহ পর্যন্ত ওনার জন্য দেওয়া হচ্ছে। উনি খুব গুরুতর অসুস্থ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে বিশ্বের পরিমণ্ডল থেকে অনেক জায়গা থেকে ওনার চিকিৎসার জন্য ব্যবস্থা করার জন্য ওনারা উপকৃত হয়ে আছেন। বাংলাদেশের এই দেশের তার ক্লান্তি লগ্নে খালেদা জিয়ার মতো নেত্রী আমাদের অত্যন্ত দরকার। আমরা চাই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক, অন্যায় অবিচার থেকে আমাদের বাংলাদেশের জনগণ রেহাই পাক, জুলুম অত্যাচার চাঁদাবাজ এসব থেকে আমরা পরিত্রাণের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।